আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আসলে মদিনা প্রেমে এই গানটা খুব ভালো লাগে, কিন্তু এর মানে এই নয় যে বাউল গান আর ইসলাম এক। এটা বলার জন্যই আজকে এসেছি। প্রসঙ্গত মহারাজ আবুল সরকারকে নিয়ে আমার পর্বগুলো চলছে। আজকে তৃতীয় পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো বাউল গান আর ইসলাম কিন্তু এক নয়। বাউল গান আমাদের সংস্কৃতির অংশ, আর ইসলাম, কোরআন হাদিস, আল্লাহর রসুল, এটা আলাদা বিষয়। দয়া করে কেউ বাউল গানের সাথে ইসলামের সাথে মিলাবেন না। আর বাউলরা যদি ইসলামের সাথে মিলায়, সুফিবাদের সাথে মিলায়, সেগুলো আসলে মিলবে কি না, আমার চেয়ে যারা বেশি জ্ঞানী, যারা অনেক পড়েছেন, তারা বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় না। আমরা 4টা তরিকার কথা জানি: কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দেদিয়া। এই 4টার কোথায় বাউল গান আছে, এবং বাউল গান ইসলামের সাথে কি সম্পর্ক, এরকম আসলে মনে হয় না। এরকম নাই, মনে হয় নাকি? নাই। বাংলা গানের বিভিন্ন ধারায়, কবিতায় আল্লাহ রসুল, কোরআন, ইসলামকে টানা হয়েছে, বা অনেকে আবেগপ্রবণ হইয়া গানে, কবিতায়, ভাষার বিভিন্ন জায়গায়, সংস্কৃতির জায়গায় টেনে এনেছে। এটা মনের শান্তির জন্য, আত্মার শান্তির জন্য। কিন্তু তাই বলে ইসলামের সাথে সংস্কৃতির কোনো সম্পর্ক নাই। বাউল গান সম্পূর্ণ বাংলারই অংশ। তো বাউল পালাকারদের নিয়ে অনেক কথা হয়েছে। এখানে কেউ কেউ বাউলদের পক্ষে, কেউ কেউ বিপক্ষে। তো আসলে এই পালা গানে আল্লাহ রসুলকে নিয়ে এবং কোরআন হাদিস, জীবকে নিয়ে, সৃষ্টি ও স্রষ্টা নিয়ে পালা হয়। 2টা পক্ষ থাকে, যেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাউল আবুল সরকার পালার মধ্যে একবার বলেছে যে আমি এই পালা করতে এসে এখন আমি আল্লাহ হয়ে গেছি, এখন আমি আল্লাহর চরিত্রে আছি, আমি আল্লাহ বাউল। নাউজুবিল্লাহ, আল্লাহর চরিত্রে কেউ অভিনয় করতে পারে না। এই অভিনয়ের সিস্টেমটা থাকা উচিত না। তো এটা আমরা চাই না, এটা বন্ধ হওয়া উচিত। অন্তত এই 3-4টা বিষয়ের উপরে পালা বন্ধ হওয়া উচিত। জোর দাবি জানাই। ধন্যবাদ।